আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা কিতাবুজ যাকাত পড়ছিলাম। কিতাবুজ যাকাত একে একে আমরা অনেকগুলো ক্লাস শেষ করেছি। এখন আমরা তার ধারাবাহিকতায় কিতাবুর রাকাস পড়ব, বাবুর রাকাস পড়ব। এখানে আপনারা দেখছেন বাবুর রাকাস, রতে জবর দিয়ে। আপনারা যদি কম্পিউটার নুসখা নিয়ে বসে থাকেন অথবা যদি আপনারা অমদাদুর রেওয়ায়া হাতে লেখা নুসখা নিয়ে থাকেন, তাহলে দেখবেন রাকাজের উপরে একটা চিহ্ন আছে, এরকম চিহ্ন। এই চিহ্ন দিয়ে আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই এটা তাহকিক করে দিয়েছে যে এখানে রকাস রতে জবর দিয়ে না, রিকাস রতে জের দিয়ে। এমনি ভাবে মুআজামুল ওয়াসিত আপনারা সার্চ দিলে দেখবেন, ওখানে খুলে দেখবেন যে এখানে রতে জের দেওয়া আছে, রিকাস। তো এখানে কিতাবে এখানে আমরা রকাজ দেখতে পাচ্ছি, কিন্তু মূলত এটা কি হবে, বা রকাজ দেখতে পাচ্ছি জবর দিয়ে, হবে হলো বিকাসির র, রিকাস। রিকাস হলো আশাইউল মারকুজ, জমিনে পথিত বস্তু, যেটা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টিগতভাবে জমিনে গুপ্তধন হোক অথবা মানুষে লুকিয়ে রেখেছে, কোন জায়গায় দাফন করে রেখেছে, এটা হোক, এই উভয়টাকে কি বলা হয়, রিকাজ বলা হয়। তো এই রিকাজ মূলত এটা কিতাবুস সিয়ার, যুদ্ধ জিহাদের অধ্যায় আনা উচিত ছিল। রিকাজ এটার মধ্যে কি ওয়াজিব হয়, গনিমা, খুমুসে গনিমা ওয়াজিব হয়। গনিমতের 5 ভাগের 1 ভাগ যেরকম সরকারকে দিতে হয়, বাকি 4 ভাগ গনিমিনরা পায়। রিকাজের ব্যাপারে একই কথা। এটা যে পেয়েছে ওয়াজেদ, যে গুপ্তধনটা পেল, আর এটা যদি সৃষ্টিগত হয়, আল্লাহ সৃষ্টি করেছেন এরকম হয়, তাহলে ওইটা কি করতে হয়, 5 ভাগের 1 ভাগ রাষ্ট্রপ্রধানকে দিতে হয়, বাকি 4 ভাগ যে পেয়েছে তার নিতে হয়। তো এই নিসবতে উচিত ছিল বাবু সিয়ারে আলোচনা করার। এমনি ভাবে অনেক কিতাবে এরকম বাবু সিয়ারের পরে আনা হয়েছে, কিন্তু এখানে কিতাবুজ যাকাতের পরে এনেছে, যেহেতু এটা জমিনের সাথে একটা সম্পৃক্ত। এর আগে আমরা জমিনের পয়দায়েশ, জমিন থেকে উৎপন্ন ফসলাদি ইত্যাদি সংক্রান্ত বিষয় পড়েছি। আর রাকাজ বিষয়টা, রিকাজ বিষয়টা হলো জমিনের নিচে দাফন করা কোনো সম্পত্তি। তো এটাও একদিক থেকে জমিনের উৎপাদিত ফসল। আমি একটা জমি কিনলাম, জমি থেকে যত ফসল হবে ওই ফসল আমার। এমনি ভাবে জমিনের মধ্যে যত গুপ্তধন থাকবে, খনিজ পদার্থ থাকবে, এগুলো কি আমার। এই হিসেবে জমিনের পয়দায়েশের নিসবতে এখানে রিকাজটাকে এখানে আনা হয়েছে বাবুল অসুর বা যাকাতের অধ্যায়। চলুন আমরা পড়া শুরু করি। বাবুর রিকাজ, হাদা বাবুন ফি বায়ানি আহকামি রিকাজ। জমিনে পতিত সম্পত্তির বিধান সম্পর্কে এই পরিচ্ছেদটি। আর রিকাজু যেসব জায়গায় জবর দেওয়া, আসলে জের হবে রিকাজ দিয়ে। রিকাজ কাকে বলে, ওয়াল মালুল মারকুজু ফিল আরদি, জমিনে পতিত মালকে রিকাজ বলা হয়। মাখলুকান কানা আও মাওযুআন, চাই এটা আল্লাহর সৃষ্টিগত হোক অথবা মানুষের পতিত হোক। মাখলুকান কানা মানে চাই এটা সৃষ্টিগত হোক, মানে আল্লাহ সৃষ্টি করে ওই জমিনে দাবিয়ে রেখেছে। আও মাওযুআন, অথবা মানুষ এক সময় রেখেছিল। আগের যুগে কি করা হতো, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি ছিল না, মানুষ তাদের সম্পত্তি রক্ষার জন্য কি করতো, মাটির নিচে সম্পত্তি রেখে দিত। যেমন আপনারা সূরা কাহাফের মাঝে পড়েছিলেন, হযরত খিজির আলাইহিস সালাম, তিনি এক বালকের কি করেছিলেন, একটা দেয়াল ধসে পড়ছিল, তো ওই দেয়াল দুইটাকে তিনি সোজা করে দিয়েছিলেন। ওইটার মাঝে তাদের বাবা মা তাদের জন্য, এই বাচ্চা দুইটার জন্য সম্পত্তি রেখে গিয়েছিল। যদি ওই দেয়ালটা পড়ে যেত, তাহলে মানুষজন ওই সম্পত্তি নিয়ে যেত, এই গোলাম দুইটাকে, বাচ্চা দুইটাকে বঞ্চিত করতো। এই জন্য খিজির তিনি উঁচা করে দিয়েছিলেন। তো ওই যে এভাবে মানুষ কি করতো, নিজের সন্তানের জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অথবা নিজের সম্পদ হেফাজতের জন্য মানুষ সম্পত্তি নিজের দাফন করে রাখতো। এমনিভাবে মিশরের বা রাজা বাদশারা, বিভিন্ন দেশের রাজা বাদশারা, তারা মরার সময় তাদের সাথে এই সম্পত্তিগুলো নিয়েই তাদেরকে দাফন করা হতো। এগুলো কি মানুষের রাখা, মাওযুআন, এগুলো রিকাজের অন্তর্ভুক্ত। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস পেলাম, রিকাজ। রিকাজ হলো জমিনে পতিত সম্পত্তি, চাই এটা আল্লাহর সৃষ্টিগত হোক অথবা মানুষের রাখা হোক, উভয়টাকেই রিকাজ বলা হবে। আর আরো দুইটা সম্পত্তি আছে, যেটা মাখলুকান, আল্লাহর সৃষ্টির জন্য খাস একটা শব্দ আছে, সেটা হলো মাদিন, এটাকে বলা হবে খনিজ পদার্থ, খনিজ দ্রব্য। আর একটা হলো মাওযুআন, মানে মানুষ রেখেছে, ওটার জন্য একটা খাস শব্দ আছে কানজ, মানুষ যেটা সম্পত্তি জমিনের মধ্যে পুঁতে রাখে ওটাকে কানজ বলা হয়। তো কানজ এবং মাদিন, এই দুইটা হলো খাস শব্দ, আর রিকাজ হলো এই উভয়টার জন্য আম। তো মানুষের পতিত সম্পত্তিকেও রিকাজ বলা হবে, আবার
আল্লাহর সৃষ্টি করা সম্পত্তিকেও জমিনের নিচে এটাকেও কি বলা হবে? রিকাজ বলা হবে। আচ্ছা দেখেন, ওয়াল মাআদিনু, মাআদিন বলা হয় মা কানা মাখলুকান, জমিনে পতিত সম্পত্তি যেটা মা কানা মাখলুকান, আল্লাহর সৃষ্টি করা হয়। আল্লাহর সৃষ্টি করা জমিনে পতিত সম্পত্তিকে কি বলা হবে? মাআদিন বলা হবে। যেমন অনেক জায়গায় স্বর্ণের খনি পাওয়া যায়, অনেক জায়গায় ডায়মন্ডের খনি আছে, অনেক জায়গায় রূপার খনি আছে, তামার খনি আছে, আবার অনেক জায়গায় তেল গ্যাসের খনি আছে। তো এই সবগুলো কি বলা হবে আরবিতে? মাআদিন বলা হবে, অথবা খনিজ সম্পদ বলা হবে, খনিজ সম্পদ। ওয়াল কানজু মা কানা মাওজুআন, কানজ বলা হয় জমিনে পতিত সম্পত্তি যেটা মা কানা মাওজুআন মানুষের রাখা হয়, এটাকে গুপ্তধন বাংলায় বলতে পারি। মাআদিনের বাংলা তর্জমা আমরা করতে পারি খনিজ সম্পদ, আর কানজের তর্জমা আমরা বাংলায় কি করতে পারি? গুপ্ত ধন, যেই ধনটাকে, যে সম্পদটাকে গোপন করে রেখেছে মাটির নিচে পুঁথে, সেটাকে কি বলা হয়? কানজ বলা হয়। তাহলে আমরা তিনটা জিনিস জানলাম। রিকাস এটা আল্লাহর সৃষ্টিগত এবং মানুষের রাখা উভয়টার জন্য আম, মাদিন হলো আল্লাহর সৃষ্টিগত সম্পত্তির জন্য খাস, আর কানজ হলো মানুষের সৃষ্টিগত জিনিসের জন্য খাস। আচ্ছা, হুয়া মাআদিনু যাহাবিন ওয়া নাহবিহি উজিদা ফি আরদি খারাজিন আও 20 খুমিস। এখন হুকুম কি? হুকুমের আলোচনা হবে যে মাআদিন হলে কি হুকুম আর কানজ হলে কি হুকুম। তো আগে মাআদিনের আলোচনা এনেছে, তো মাআদিন আমরা দেখতে পাচ্ছি হুয়া মাআদিনু যাহাবিন ওয়া নাহবিহি, স্বর্ণ এবং এই ধরনের কোন যদি খনিজ সম্পত্তি কেউ পায়, স্বর্ণ, রূপা অথবা তামা, দস্তা অথবা অন্য কোনো জিনিস, অনাহবিহি উজিদা ফি আরদি খারাজিন, যদি খারাজি ভূমিতে পায়, অশরিন অথবা অশরি জমিতে পায়। খারাজি ভূমি, অশরি ভূমি কাকে বলে আমরা একটু পরেই বলছি। যদি পায় তাহলে খুম্মিসা, তাহলে এর 1/5 বাইতুল মালে জমা দিতে হবে। বাকিহি, আর বাকি থাকে কতটুকু? 5/1 রাষ্ট্রীয় কোষাগারে বাইতুল মালে দিয়ে দিলে আর বাকি থাকবে কতটুকু? 4 অংশ। এই 4 অংশ লিল ওয়াজিদি, যে পেয়েছে সম্পত্তিটা তার। ইনলাম তুমাল্লাক আরদু, যদি যে জমিতে সম্পত্তিটা পেয়েছে ওই জমিটা যদি কারো মালিকানাধীন না থাকে। ইনলাম তুমাল্লাক আরদু, যদি ওই জমিটা কারো মালিকানাধীন না থাকে, খাস জমিতে পেয়েছে অথবা পাহাড়ি পর্বত অঞ্চলে যেখানে কোনো যেটার কোনো ব্যক্তিগত নির্দিষ্ট কোনো মালিক নাই, রাষ্ট্র যে সম্পত্তির মালিক, যে জমির মালিক, ওই জমিতে যদি পায় খাস জমি, ওয়াইল্লাফ আলী মালিক, আর যদি এমন জায়গায় পায় যে জমির মালিক আছে, তাহলে বাকি 4 অংশ কে পাবে? মালিক পাবে। আচ্ছা, তো আমরা এখন এখানে দেখলাম যে ঔশরি জমি এবং খারিজি জমিতে যদি কি পাওয়া যায়? মাআদিন পাওয়া যায়, মানে খনিজ সম্পত্তি পাওয়া যায়, তাহলে কি করতে হবে? যে পেয়েছে সে পাবে 4 ভাগ যদি মালিকানাধীন জমি না হয়, আর মালিকানাধীন হলে মালিক পাবে 4 ভাগ আর বাইতুল মাল পাবে 1 ভাগ। এখন খারাজি জমি কাকে বলে? অশরি জমি কাকে বলে? খারাজি জমি বলা হয় যে জমি থেকে খারাজ মানে ট্যাক্স নেয় রাষ্ট্র, আর অশরি জমি বলা হয় যে জমির পয়দায় এসে উৎপাদিত ফসল থেকে 10/1 ভাগ সম্পত্তি নেয় যদি ওই ফসলটা তৈরি হয় বৃষ্টি বা নদীর পানিতে। আর যদি ফসল উৎপন্ন হয় সেচের পানিতে, বা কৃষক দূর নদী থেকে পানি এনে সেচ দেয় অথবা বালতি দিয়ে সেচে, বা যে কোনো ভাবে মানে নিজের কষ্ট মুজাহাদার মাধ্যমে যে জমিতে সেচ দেওয়া হয়, ওই জমির 20/1 ভাগ সম্পত্তি আল্লাহর রাস্তায় সদকা করতে হবে, জাকাত হিসেবে দিতে হবে। এটা হলো পয়দা শেষ জাকাত, সামনের অধ্যায়ে এটা আসবে। তো 2 ধরনের জমি, একটা হলো খারাজ আর একটা হলো অসর। অশরি জমিতে উৎপন্ন ফসল থেকে অসর নেওয়া হয়, আর খারাজি জমিতে কি করা হয়? ওই জমির ভাড়া, ট্যাক্স সরকার এটা নেয়। তো খারাজি জমি কোনগুলোকে বলা হবে? আগে আসুন অশরি জমি আমরা জেনে নিই। অশরি জমি কাকে বলে? অশরি জমি হলো কোন মুসলিম সরকার যদি কোন কাফেরদের উপরে বিজয় লাভ করে, মনে করেন আমাদের বাংলাদেশ কোন একটা অমুসলিম রাষ্ট্রের উপরে আমরা বিজয়ী হয়েছি, আমরা ইসলামী রাষ্ট্র মাসালান ধরে নেন, অথবা স্পষ্ট মেসাল আমরা দিতে পারি, মনে করেন সৌদি আরবের মানুষগণ তারা কি করেছেন? সাহাবা একরাম ইরাকের জমি তারা জয় করেছেন। তো ইরাক ভূমিটা এখন জয় করার পরে ওই বিজিত সম্পত্তিটা যদি মুসলিম মুজাহিদদের মাঝে বন্টন করে দেয়, তাহলে এই সম্পত্তিটা হবে অশরি জমি। ওই সম্পত্তিটাকে কি হবে? অশরি জমি। ওই থেকে যত উৎপন্ন ফসল হবে তার 10/1 ভাগ আর অথবা 20/1 ভাগ কি করতে হবে? আল্লাহর রাস্তায় জাকাত স্বরূপ দিতে হবে। এটা হলো অশরি জমি।
এরপরে ওই মুসলিম, অথবা আরেকটা সিস্টেম হতে পারে কোন একটা জমির মালিক সে বেদিন ছিল, অমুসলিম ছিল, সে ইসলামের দাওয়াত পেয়ে তার জমি জমা সহ সে ইসলাম গ্রহণ করেছে, তো তার অধীনে যত জমি আছে এই জমিগুলো সব হয়ে যাবে অশ্রী এবং অশ্রী জমি হয়ে যাবে। এই দুইটা সিস্টেম অশ্রী জমির জন্য। এমনি ভাবে কোনো মুসলিম যদি কোনো মুসলিম থেকে জমি কেনে, অশ্রী জমি কেনে, তাহলে ওই জমিটাও অশ্রী জমি বলে গণ্য হবে। অথবা কাউকে যদি হাদিয়া দেয় অশ্রী জমি, আমার চাচা অথবা আমার মামা আমাকে হাদিয়া দিয়েছে, তাহলে এই জমিটাও কি হবে? অশ্রী জমি হবে। আর খারাজি জমি কোনগুলো? এই 4 শ্রেণীর জমি ছাড়া অন্য যেগুলো আছে এগুলো হলো খারাজি জমি। কোন একটা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রপ্রধান দখল করার পর, জয় করার পর, ওই জমিগুলো যদি যোদ্ধাদের মাঝে, গানিমিন মুজাহিদদের মাঝে বন্টন না করে, ওই দেশের বাসিন্দাদের মাঝে বন্টন করে দেয় যে এই জমি তোমাদের দেশ আমরা জয় করেছি, তোমাদের দেশ আমাদের শাসনে চলবে, বাকি তোমরা যে যতটুকু জমির মালিক ছিলে সে ওই জমির মালিক এখনো থাকবে। তো তাদেরকে এই জমির মালিক বানিয়ে দিয়েছে, মুজাহিদদের তাদের থেকে জমি ছিনাই নিয়ে মুজাহিদদেরকে দিয়ে দেয় নাই, তাহলে এই জমিটা হবে কি জমি? খারাজি জমি। অথবা কোন একটা জমি অমুসলিমের কাছে আছে, এই অমুসলিমের থেকে যদি আমি মুসলিম জমিটা ক্রয় করি, তাহলে ওই জমিটা কি হবে? খারাজি জমি হবে। এমনিভাবে এইগুলো হলো খারাজি জমি। এরকম আরো অনেকগুলো খারাজি জমিন হতে পারে। এখন বাংলাদেশের জমিনের ব্যাপারে কি কথা? এমনিভাবে আরেকটা খারাজি জমি হলো কোনো মুসলিমের থেকে কোনো কাফের জমি ক্রয় করেছে, অশ্রী জমি ক্রয় করেছে, ক্রয় করার পরে এই জমিটা এখন খারাজি জমি হয়ে গেছে, এখন আর এই জমি অশ্রী জমি নয়। আচ্ছা, এখন বাংলাদেশের জমিনের ব্যাপারে কি কথা? বাংলাদেশে আমাদের যত জমিনগুলো আছে, এই জমিনগুলো কি ছিল? এই দেশে আগে থেকে আর্যদের বসবাস ছিল। ইসলাম মুসলিম এসেছে হলো সাহাবায়ে কেরামের যুগে, কিছু কিছু সাহাবীরা আমাদের বাংলাদেশে এসেছেন ঠিকই, কিন্তু তারা আমাদের বাংলাদেশ জয় করেছেন, বাংলাদেশের শাসন ক্ষমতা নিজেদের হাতে তুলে নিয়েছেন, এরকম কোনো ইতিহাস নেই। আমাদের বাংলা প্রথম জয় করেছিল মুসলিম সেনাপতি ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি রহিমাহুল্লাহ তাআলা আনহু, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তো তিনি 17 জন সৈন্য নিয়ে এই বাংলা জয় করেছে, যদিও তার পেছনে অনেক সৈন্যবাহিনীর একটা দল ছিল, কিন্তু তারা অতি দ্রুত এসে আচমকা এসে আক্রমণ করে আমাদের দেশে যে হিন্দু সরকার ছিল, রাজা ছিল, তাকে পরাজিত করে এই দেশকে জয় করেছিলেন। তো ওই সময় যে জমিগুলো মুসলিমদের মাঝে বন্টন করে দিয়েছিল মুজাহিদদের মাঝে, ওইগুলো অশ্রী জমি ছিল। আর এছাড়া অন্যান্য যত জমিগুলো, এরপরে যদি ওই জমিগুলো কাফেরদের হাতে গিয়ে থাকে, তাহলে ওই জমি খারাজি জমি। এখন আমাদের বর্তমানের জমিগুলো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তো অনেক আগের, তো আমাদের বর্তমানের জমিগুলোর কি হুকুম? তো আমাদের দেখতে হবে যে এই জমির 5-10 পুরুষ আগে এই জমির মালিক কারা ছিল। আমাদের দেশের বেশিরভাগ জমি, যেহেতু এটা হিন্দুস্তান ছিল, অনেক হিন্দু ছিল, দেশ ভাগের সময় হাজার হাজার লাখ লাখ হিন্দু আমাদের দেশ ছেড়ে চলে গিয়েছে, যেহেতু এটা পাকিস্তান হয়েছে, মুসলিম স্থান, মুসলমানদের আবাসস্থল। তো এই জায়গায় স্বাধীনতা যুদ্ধের আগে আমরা যদি খোঁজ নিই, তাহলে জানতে পারবো অধিকাংশ জমি আমরা দেখবো যে বাংলাদেশের অনেক জমি কি হয়? খারাজি জমি, মানে হিন্দুদের করায়ত্তে ছিল, তাদের মালিকানাধীন ছিল, এরপর তারা চলে যাওয়ার পর এগুলোর আমরা মালিক হয়েছে, বা আমাদের কাছে স্বল্প মূল্যে তারা বিক্রি করে চলে গিয়েছিল। এরকম কাফেরদের হাত থেকে, হিন্দুদের হাত থেকে যে জমি আমরা পেয়েছি, এটা হলো খারাজি জমি। এই জমিতে অসুর ওয়াজিব হবে না, খারাজ ওয়াজিব হয়। অর্থাৎ রাষ্ট্র আমাদের যে ট্যাক্স নেয়, যে ভ্যাট নেয় জমি থেকে, এটাই কি খারাজ। আর যদি এরকম না হয় যে আমার জমি 6-7 পুরুষ আগে, বা হিন্দুস্তানে বাংলাদেশ ভাগ হওয়ার আগেই, ভারত বাংলাদেশ পাকিস্তান ভাগ হওয়ার আগে এই জমিটা মুসলিমের হাতেই ছিল, এর আগে মুসলিমের হাতে ছিল, অনেক যতদূর জানা যায় সবই কি মুসলিমের হাতে ছিল যদি জানা যায়, তাহলে ওই জমিটাকে আমরা কি ধরবো? খারাজি জমি ধরবো। এবং যাদের জমি এরকম খারাজি জমি, তাদের জমির বেশিরভাগ, মানে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। এখন অবশ্য আমাদের দেশে যত জমি আছে, কোন জমি বৃষ্টির পানিতে সেচ হয়ে ফসল হয়ে যায় এরকম না, সবারই কি করতে হয়? মোটর দিয়ে সেচ দিতে হয়, ধান হোক, পাট হোক, পেঁয়াজ হোক, রসুন হোক, নিজেদের কর্ম করে পানি, নিজের টাকা খরচ করে দিতে হয়। এই হিসেবে এখানে ওসর আসবে না, নিসফে ওসর, মানে 20 ভাগের 1 ভাগ সম্পত্তি। কারো যদি 100 মন ধান ওয়াজিব হয়, তাহলে এটার 20 ভাগের 1 ভাগ 5 মন ধান আল্লাহর রাস্তায় সদকা করতে হবে 100 মন থেকে। তো এটা হলো বর্তমানে নিয়ম। আচ্ছা, যাই হোক,
আমরা এখন ওশরি এবং খারাজি জানলাম। ওশরি জমি অথবা খারাজি জমিতে যদি সম্পত্তি পায় আর ওইটার যদি মালিক থাকে তাহলে 5 ভাগের, মালিক না থাকে তাহলে 5 ভাগের 1 ভাগ পাবে হলো সরকার আর 4 ভাগ পাবে যে পেয়েছে সে। আর যদি মালিক থাকে তাহলে ওই সম্পত্তি পুরোটাই গোটাটাই পাবে, 4 ভাগের 1 ভাগ পাবে সরকার আর 4 ভাগ পাবে মালিক। ওয়ালা শাইআ ফীহি ইন ওয়াজাদাহু ফি দারিহি। আচ্ছা, ওয়ালা শাইআ ফীহি, কেউ যদি খনিজ সম্পত্তি পায় ইন ওয়াজাদা ফি দারিহি, নিজের বাড়িতে যদি খনিজ সম্পত্তি পায় তাহলে তাতে কিছুই ওয়াজিব হবে না, মানে সরকারকে কিছুই দেওয়া লাগবে না। অফি আরদিহি রিওয়ায়াতান, এটা হলো বাড়ির জমিতে, মানে বাড়িতে যদি সম্পত্তি পায়। আর যদি নিজের জমিতে পায়, নিজের মালিকানাধীন জমিতে পায়, তাহলে এই ব্যাপারে 2টা রেওয়ায়াত আছে। এক রেওয়ায়াত অনুযায়ী যে এখানে সরকারকে 1/5 দিতে হবে, আরেক রেওয়ায়াত অনুযায়ী যে না, এটা তার সম্পত্তি, তার কেনা জমি বা তার ওয়ারিস হিসেবে পাওয়া জমি, এই জমির উপরে যেটা সে এটারও মালিক, নিচে যেটা আছে খনিজ পদার্থ ওইটারও সে মালিক, সম্পূর্ণটা সে মালিক। তাই এখান থেকে তার নিচে যে সম্পত্তিটা সে উঠাইছে, সে পেয়েছে, এটা তার সম্পত্তির একটা জুস, মানে তারই সম্পত্তি, এটা রাষ্ট্রকে দিতে হবে না, বাইতুল মালে দিতে হবে না। ওয়ালা ফি লুলুইন, কিছুই ওয়াজিব হবে না। এই যে লা শাইআ এটার উপরে আতফ হয়েছে, কিছুই দিতে হবে না। ফি লুলুইন, মতির মাঝে, মুক্তার মাঝে, শামুক থেকে, ঝিনুক থেকে যে মুক্তা বের হয়, এই মুক্তা কেউ যদি ঝিনুক থেকে উঠায় পায়, এটা কিন্তু কারো মালিকানাধীন না, বা যে সে চাষও করে। বর্তমানে যদিও চাষ হয়, কিন্তু মুক্তা এটা মনে করেন কি সে সমুদ্রে পেয়েছে অথবা নদীতে পেয়েছে। তো যদি এটা মালিকানাধীন জমি না হয়, সরকারি জমি হয় অথবা যে কোনো জায়গায় হোক, ওখানে এই লুলু মতির মাঝে বা মুক্তার মাঝে কি ওয়াজিব হবে না, কোনো কিছুই ওয়াজিব হবে না। আম্বারের মাঝেও কিছু ওয়াজিব হবে না। আম্বার হলো সমুদ্রের একটা মূল্যবান ধাতব পদার্থ। অনেকে বলে আম্বার হলো সমুদ্রের যে উদ্ভিদ আছে, উদ্ভিদগুলোর, প্রাচীন উদ্ভিদগুলো আম্বার হয়ে যায়, মানে একটা পদার্থ হয় অত্যন্ত সুগন্ধিময়। আম্বর আতরও আছে, অনেকে শুনবেন। আবার অনেকে বলে আম্বর হলো একটা বিশাল বড় প্রাণী, মানে তিমি মাছের পায়খানা। আসলে এখন বর্তমানে রিচার্জ অনুযায়ী বলা হয় তিমি মাছের বমি হলো আম্বর। এই বমি যত পুরনো হবে এটার মর্যাদা, মূল্য তত বাড়বে। এরকম একটা চাকার মূল্য 5 কোটি 6 কোটি টাকা হয়। কয়েকদিন আগে একটা রিপোর্ট আসছিল আর টিভিতে, তো ওখানে বলা হয়েছিল আম্বরের, মানে একটা ছোট্ট একটা টুকরো দেখানো হয়েছিল এবং এটা কয়েক কোটি টাকার কথা বলা হয়েছে। তো আম্বরের মাঝেও কিছুই ওয়াজিব হবে না কেউ যদি আম্বর পায়। ফাইরুজি এবং হাজারে ফাইরুজ, এটা নীলকান্তমণি বলা হয়। আপনারা লোকাতে সার্চ দিয়ে দেখবেন, ফাইরুজ হলো নীলকান্তমণি। এইগুলো যদি কেউ পাহাড়ে পায়, খুঁজে পায় ধাতব পদার্থ, তাহলে এতে জাকাত ওয়াজিব হয় না, ইনুজিরা ফি জাবালি, যদি পাহাড়ে পাওয়া যায়। আচ্ছা, লুলু, আম্বর, ফেরুজ, আসলে এগুলো আমরা প্র্যাকটিক্যাল একদম সচিত্র দেখাই দিই আপনাদের জন্য সহজ হবে বোঝা। লুলু কেমন? লুলু তো সবাই জানেন, ঝিনুকের মাঝে যে মুক্তা হয় ওইটা। আম্বর হলো সমুদ্রের মাঝে হয়। আসুন আমরা দেখাই সার্চ দিয়ে। আপনারাও আপনাদের মোবাইলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন সার্চ করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এই যে এখানে দেখা যাচ্ছে লুলু, মুক্তা দিয়ে অনেকে মালা বানায়। এই যে এখানে ঝিনুকের মাঝে এরকম থাকে। এখন আমরা দেখবো আম্বর। এই যে এখানে দেখছেন, এটা হলো আম্বর, অত্যন্ত সুগন্ধি একটা জিনিস। এটা আর কি অনেকে এটা দিয়ে সুগন্ধি বানায়। এই যে এখানে আতর বানানো হয়েছে এই আম্বর সুগন্ধি, যেখানে ছোট্ট করে লেখা আছে আম্বর। অত্যন্ত দামি একটা আতর। এই যে আম্বর, উইকিপিডিয়া আছে। এটা হলো বর্তমানে তিমি মাছের বমিকে বলা হয়, দীর্ঘদিন পুরনো বমিকে এই আম্বর বলা হয়। এটা দিয়ে সুগন্ধি বানানো হয়। আচ্ছা, এখন আমরা দেখি ফেরোজ, হাজারে ফেরোজ, নীলকান্তমণি, এগুলো দিয়ে কি বানানো হয়? পাথর, এই যে আংটি বানানো হয় সুন্দর সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা, আংটি বানানো হয়েছে। এটা কি? এটা হলো ফেরোজ, নীলকান্তমণি। তো এগুলো কেউ যদি পায় তাহলে এতে কি ওয়াজিব হয় না? যাকাত ওয়াজিব হয় না। এরপর ওয়াকানজুন ফিহি সিমাতুল ইসলামী। এখন এতক্ষণ গেল হলো মা আদিন, যেটা আল্লাহর সৃষ্টিগত জিনিস। এখন বলা হবে মানুষ রেখেছে যে সমস্ত সম্পত্তি মাটির নিচে, ওটার আলোচনা। কানজুন কাকে বলে বলুন তো? কানজ হলো মানুষ যে সম্পত্তিটা মাটিতে পুঁতে রেখেছে। আচ্ছা, কানজুন ফিহি সিমাতুল ইসলাম, কেউ একজন কানজ পেল, গুপ্তধন পেল, যাতে
ইসলামের নিদর্শন রয়েছে। ইসলামের নিদর্শন থাকার অর্থ হলো ওই সম্পত্তিতে কালিমা শাহাদাত লেখা আছে, অথবা চাঁদ তারা খচিত পতাকার চিহ্ন রয়েছে, অথবা কুল হু আল্লাহ রয়েছে, অথবা কোনো আয়াত বা আল্লাহর নাম, মোহাম্মদ রাসূলের নাম লেখা আছে। যদি এরকম কিছু লেখা থাকে তাহলে কাল্লুকতাতি, এটা লোকতার মতো, কুড়িয়ে পাওয়া বস্তুর মতো। মানে এটার হুকুম হলো কুড়িয়ে পাওয়া বস্তুর মতো। কুড়িয়ে পাওয়ার বস্তুর হুকুম কি? এই এই যেই কানজের মাঝে ইসলামের চিহ্ন রয়েছে, এটা কুড়িয়ে পাওয়া বস্তুর হুকুমে। এখন কুড়িয়ে পাওয়া বস্তুর হুকুম তো আমাদের জানতে হবে না। কুড়িয়ে পাওয়ার বস্তুর হুকুম কিন্তু আমরা এখনো পড়ি নাই, এটা সামনে আসবে। সামনে আসলে আপনারা দেখবেন কুড়িয়ে পাওয়া বস্তুর হুকুম হলো, যদি কুড়িয়ে পাওয়া বস্তুটা এমন জায়গায় পড়ে থাকে যে আশঙ্কা হয়, সম্ভাবনা হয় যে আমি যদি এটা উঠিয়ে না নেই তাহলে মালিক এসে খুঁজে এটা পেয়ে নিয়ে যেতে পারবে, তাহলে ওই জিনিসটা কুড়িয়ে পাওয়া, ওই বস্তুটা উঠানো জায়েজ না। আর যদি এরকম হয় আমি যদি এটা না উঠাই তাহলে এটা মালিকের কাছে পৌঁছবে না, এটা হয়তো নষ্ট হয়ে যাবে বৃষ্টির পানিতে বা মানুষের পদদলিত হয়ে, অথবা খারাপ মানুষ এটা উঠে নিজের কাজে ব্যয় করবে, মালিককে পৌঁছাবে না। যদি এরকম আশঙ্কা হয় তাহলে সে এটা উঠাবে, টাকাটা বা যেটাই হোক কুড়িয়ে পেয়েছে যেটা, সেটা উঠাবে, নিজের কাছে সংগ্রহ করবে। সংগ্রহ করে সে এটা জামে মসজিদ, বাজারে বা যেই জায়গায় লোক সমাগম হয়, মানুষজন জমা হয়, ওই জায়গায় এলান করবে। এত বেশি পরিমাণে এলান করবে যখন তার মন সাক্ষী দিবে যে আমি এত এলান করেছি। যদি মালিক এটা আশপাশে থেকেই থাকতো বা মালিক যদি এটা নেওয়ার জন্য আসতো তাহলে এতদিনে এই ঘোষণার মাধ্যমে সরাসরি হয়তো আমার এলান শুনেছে, অথবা আমার এলান যারা শুনেছে তাদের মাধ্যম হয়ে হয়তো তার কানে পৌঁছে যেত এতদিনে। এখনো যেহেতু পৌঁছে নাই, তার মানে সে এটার ফেরত নেওয়ার সম্ভাবনা তার নাই। যদি এরকম সম্ভাবনা হয়, এই পরিমাণ এলান যদি হয়ে যায়, এরপরে এই সম্পত্তিটা সে যদি সে গরিব মানুষকে দান করে দিবে, সদকা করে দিবে। কার নামে? যে এই সম্পত্তিটা মালিক তার জন্য সওয়াব পৌঁছানোর নিয়তে, যে হ্যাঁ আল্লাহ আমি সম্পত্তিটা পেয়েছি, এই সম্পত্তি তো আমার না, যার সম্পত্তি তুমি তাকে এটার সওয়াব দিয়ে দিও, এভাবে দান করে দিবে। তো দান করে দিলে অবশ্যই ইসলামের একটা হুকুম মানার কারণে সে একটা অবশ্যই সওয়াব পাবে, কিন্তু এই দানের সওয়াব যে মালিক সে পাবে। আর যদি সে গরিব হয়ে থাকে, যে পেয়েছে কুড়িয়ে এবং চেষ্টাও করেছে যথাসাধ্য মানুষকে পৌঁছে দেওয়ার জন্য যার সম্পত্তি তার কাছে, এরকম চেষ্টা করার পরেও যদি কি খুঁজে না পায়, তাহলে আর সে যদি গরিব হয় তাহলে নিজের প্রয়োজনে সে খরচ করতে পারবে। তাহলে এই যে কানজ, যেটার মাঝে ইসলামের নিদর্শন রয়েছে, চিহ্ন রয়েছে, এই সম্পত্তিটাও সে এলান করবে, ঘোষণা করবে। মালিক খুঁজে পাওয়া না গেলে নিজে গরিব হলে নিজে ব্যয় করবে, আর যদি গরিব না হয় তাহলে গরিবদেরকে দান করে দেবে। ওমা ফিহি সিমাতুল কুফরি, আর যাতে কুফরের নিদর্শন রয়েছে, অর্থাৎ কুফরি কোনো কথাবার্তা, কালাম অথবা ভিন্ন কোনো শব্দ, লফজ এইগুলো আছে, যদি এরকম কুফরি আলামত পাওয়া কোনো কি পাওয়া হয়, কোনো কানজ গুপ্তধন পাওয়া যায়, তাহলে খুমমিসা, তা থেকে খুমুস নেওয়া হবে, মানে সরকারকে 1/5 দিয়ে দিতে হবে। অবাকিহি লিল ওয়াজিদি, আর বাকি অংশ কে পাবে? মালিক পাবে। শর্ত আছে মালিক পাওয়ার জন্য, বাকি মানে যে পেয়েছে সে পাবে, তবে শর্ত হলো ইল্লাম তুমলাক বা তুমাল্লাক আরদহু, যদি যে জমিটা পেয়েছে, যে জমিতে পেয়েছে ওই জমি যদি কারো মালিকানাধীন না হয় তাহলে বাকি অংশ 4 ভাগ পাবে ওয়াজেদ ওয়াইল্লা ফালিল মুখাত্তাতিলাহু। আর যদি ওই জমির মালিক না থাকে, মানে যদি জমির মালিক থাকে তাহলে কোন মালিক পাবে? বর্তমান যে মালিক সে পাবে? বলে না, ফালিল মুখাত্তাতিলাহু, যার জন্য ইমাম হাত রেখা টেনে দিয়েছিল যে এই জমিটা হলো তোমাকে আমি দিলাম। মানে আমি আগে আলোচনা করেছিলাম যে সরকার, রাষ্ট্রপ্রধান যদি কোনো ইসলামী দেশ, কোনো দেশ জয় করে তাহলে এটা গানিমিনদের দুইটা সিস্টেম, যারা মুজাহিদ তাদের মাঝে বন্টন করে দেয়, আর অথবা যারা এর আদি মালিক তাদের কাছে মালিকানাটি স্থগিত রাখে বা মওকুফ রাখে। তো মুজাহিদদের মাঝে যে বন্টন করে দেয় তাহলে তাদের কি করে? ইমাম একটা রেখা টেনে দেয় যে তোমাকে এই থেকে এই জমিটা তোমাকে দিলাম। তো ওই মুখাত্তাত রাষ্ট্র বা ইসলামী এই দেশটা জয়ী হওয়ার সময় ইমাম একজন মুজাহিদকে যতটুকু জায়গা ভাগ করে দিয়েছিল, এই জমিটা যার জন্য ভাগ করে দিয়েছে, যার জন্য রেখা টেনে দিয়েছিল, সে পাবে। আচ্ছা, যদি জমির কোনো মালিক না থাকে, কোনো সম্পত্তি পেয়েছে জমির নিচে, আর ওই জমিটা আল্লাহর, ওই সম্পত্তিটা আল্লাহ সৃষ্টিগত না এবং সাথে সাথে তার মাঝে কুফরের একটা নিদর্শন আছে, তাহলে যদি এই জমির কোনো মালিক না থাকে তাহলে কে পাবে? বাকি 4 ভাগের 1 ভাগ পাবে ওয়াজেদ। আর যদি মালিক থাকে তাহলে কে পাবে? এই জমি রাষ্ট্রপ্রধান যার জন্য রেখা টেনে দিয়েছিল, চিহ্ন দিয়ে দিয়েছিল, সে পাবে। আল মালিক আউয়ালুল ফাতহি, অর্থাৎ বিজয়ের সময় যে প্রথম মালিক ছিল সেই মালিক পাবে। ওয়ারাকাজু সহরা ইদারিল হারবি, দারুল হারব অমুসলিম রাষ্ট্র, যেমন আমাদের বাংলাদেশ হলো দারুল আমান বা ইসলামী রাষ্ট্র, অনেকখানি বলা যায় দারুল আমান বলা যায়, দারুল ইসলাম বলা যায় না পুরোপুরি।
তো দারুল কুফুর, যেখানে ইসলামী হুকুম আহকাম মানুষ পালন করতে পারে না, ইবাদত বন্দিগি করতে পারে না, এটা হলো দারুল কুফুর। দারুল হার্ব, যদি দারুল হার্বের মরুভূমিতে, সহরা মানে হলো মরুভূমি, দারুল হার্বের মরুভূমিতে যদি কি পায়, রাকাস পায়, তাহলে কুল্লুহু লিল মুস্তামিনি, তাহলে পুরোটাই মুস্তামিন পাবে, মানে যে মুসলিম ভিসা নিয়ে দারুল হার্বে প্রবেশ করেছে অনুমোদন নিয়ে, সে এই পুরো সম্পত্তির মালিক হবে। ওয়াজাদাহ লিল মুস্তামানি ওয়াজাদাহ, যে মুস্তামিন পেয়েছে পুরো রাকাসটা, পুরো গুপ্তধনটা বা খনিজ সম্পত্তিটা তারই হবে। এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা করে বলছে আই ইদা দাখালা তাজিরুনা দারুল হারবি, যদি আমাদের কোনো ব্যবসায়ী, মানে মুসলিম কোনো ব্যবসায়ী দারুল হারবে প্রবেশ করে বিআমানি, কি নিয়ে? ভিসা নিয়ে বা নিরাপত্তা নিয়ে, অনুমতি নিয়ে, ফাওয়াজাদা ফি সাহরাইহা রিকাজান, সে ব্যবসায়ী ওই শহরে গিয়ে কি করলো, তাদের মরুভূমিতে যে জমির কোনো মালিক নাই নির্দিষ্ট, সেখানে একটা রিকাজ পেল, গুপ্তধন পেল, ফাকুল্লুহু লাহু, তাহলে এই গুপ্তধনের পুরো অংশই ওই যে পেয়েছে তা। এখানে রাষ্ট্রকে 4 ভাগের 1 ভাগ দিতে হবে, আর 5 ভাগের 1 ভাগ দিতে হবে, আর ওয়াজেদ 4 অংশ পাবে, এরকম কোনো শর্ত নাই। আচ্ছা, ওয়াইন ওয়াজাদাহু ফি দারিন মিনহা, যদি দারুল হারবের কোনো বাড়িতে রিকাজ পায়, আগেটা ছিল সহরা মরুভূমিতে, আর এখন বলছে দারুল হারবে কোনো বাড়িতে, অর্থাৎ কারো মালিকানাধীন সম্পত্তিতে, তাহলে রুদ্দা ইলা মালিকিহা, তাহলে এই সম্পত্তিটা কি করতে হবে? মালিককে ফিরিয়ে দিতে হবে, মানে দারুল হারবের কাফের মালিককে ফিরিয়ে দিতে হবে। ওয়াইনুজিদা রিকাজু মাতাআইহিম ফি আরদিন মিনহা, যদি ইনুজিদা রিকাজু মাতাআইহিম, তাদের কোনো আসবাব সামগ্রীর কোনো গুপ্তধন পায়, মনে করেন কাফেরদের তাদের ব্যবহার করা তৈজসপত্র, মেশিনারিজ, এগুলো তারা কি করেছিল? মাটির নিচে পুঁতে রেখেছিল। তো এরকম আসবাবপত্রের কোনো রিকাজ যদি পায়, ফি আরদি মিনহা, দারুল হারবের কোনো জমিতে, লাম তুমাল্লাক, যে জমির কোনো মালিক নাই, বলতে পারেন সহরা, কাফেরদের মরুভূমিতে এরকম যদি মালিক পায়, খুম্মিসা অবাকিহি লাহু, তাহলে তার 1/5 রাষ্ট্রকে দিতে হবে, অবাকিহি লাহু, আর বাকি অংশ কে পাবে? যে পেয়েছে ওয়াজেদ সে পাবে। এখানে ইখতিলাফ আছে, ইখতিলাফটা আপনারা উমদাতুর রিওয়ায়াতে দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আজকে পড়লাম বাবু রিকাস, গুপ্তধন সম্পর্কে। সামনের ক্লাসে আমরা পড়বো বাবু জাকাতিল খারেজ, উৎপাদিত ফসল, জমিতে যে ফসল হয় ওই ফসলের জাকাতের বিধান কি, এই সম্পর্কে। সামনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।